মতুয়া সম্প্রদায়ের সূচনা। মতুয়া সম্প্রদায়ের সূচনা হয় ঊনবিংশ শতাব্দীতে বাংলার অবহেলিত ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষের মধ্যে। এর প্রতিষ্ঠাতা হলেন হরিচাঁদ ঠাকুর, যিনি এমন একটি ধর্মীয় পথ দেখান যেখানে জাতিভেদ ও সামাজিক বৈষম্য কমানো হয়, ভক্তি ও নাম সংকীর্তনকে গুরুত্ব দেওয়া হয়, সহজভাবে ঈশ্বর ভক্তি করার সুযোগ থাকে। তারপর এই আন্দোলনকে বিস্তৃত করেন তার পুত্র গুরুচাঁদ ঠাকুর, যিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নের উপর বিশেষ জোর দেন। মতুয়া সম্প্রদায়ের কার্যকলাপ। মতুয়া সম্প্রদায় মূলত একটি ধর্মীয় সামাজিক আন্দোলন। হরিনাম সংকীর্তন, ভক্তিমূলক সমাবেশ, গুরুকেন্দ্রিক ভক্তি। সামাজিক কার্যকলাপ: শিক্ষা প্রসার, সমাজের অবহেলিত মানুষের উন্নয়ন, সমতা ও মানবাধিকারের প্রচার। সাংস্কৃতিক দিক: ধর্মীয় উৎসব, সম্প্রদায়ের ঐক্য বজায় রাখা, ভক্তিমূলক গান ও কীর্তন। মতুয়া সম্প্রদায় কি গীতা, ভাগবত, বেদ, পুরাণ মানেন? মতুয়া সম্প্রদায়ের অনেক অনুসারী হিন্দু ধর্মের মূলধারার অংশ হিসেবে গীতা, পুরাণ ইত্যাদিকে সম্পূর্ণ অস্বীকার করেন না, কিন্তু তারা এগুলিকে প্রধান সাধনার পথ হিসেবে গুরুত্ব দেন না। তাহলে তারা কাকে বেশি গুরুত্ব দেন? তাদের মূল ফোকাস থাকে হরিচাঁদ ঠাকুরের উপদেশ, নাম সংকীর্তন, সহজ ভক্তি, সামাজিক সমতা। অর্থাৎ তারা শাস্ত্রের জটিল ব্যাখ্যার চেয়ে সরল ভক্তিকে বেশি গুরুত্ব দেন। এবার আসুন, তাদের ধর্ম আলাদা নাকি সনাতন ধর্মের সঙ্গে যুক্ত? মতুয়া সম্প্রদায় আলাদা কোনো ধর্ম নয়, বরং হিন্দু ধর্মের ভেতরে গড়ে ওঠা একটি ভক্তি ও সামাজিক আন্দোলন, যেখানে সমতা ও সহজ ভক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে তারা কি শ্রীরাম, শ্রীকৃষ্ণ ও দেবদেবীকে মানেন? অধিকাংশ মতুয়া ভক্ত শ্রীরাম, শ্রীকৃষ্ণ বা দেবদেবীদের সম্পূর্ণ অস্বীকার করেন না, কিন্তু তাদের উপাসনার কেন্দ্রবিন্দু সাধারণত তাদের নিজস্ব গুরু, তাদের সম্প্রদায়ের ভক্তিপথ। তাহলে কেন তারা শাস্ত্রকে কেন্দ্র করে না? এর পেছনে কিছু ঐতিহাসিক ও সামাজিক কারণ রয়েছে। সহজ ধর্মপথ তৈরি করা: সাধারণত মানুষের জন্য কঠিন শাস্ত্র না পড়ে সহজভাবে ভক্তি করার সুযোগ দেওয়া। সামাজিক বৈষম্যের প্রতিবাদ: আগে অনেক ধর্মচর্চা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, তাই তারা একটি সমতার ভিত্তিতে নতুন পথ গড়ে তোলে। ভক্তিকেই মূলধারা: তাদের মতে ভক্তি থাকলে ঈশ্বর পাওয়া যায়, জটিল জ্ঞান না থাকলেও। মতুয়া সম্প্রদায় একটি ভক্তি ও সামাজিক সমতার আন্দোলন। তারা শাস্ত্র পুরোপুরি অস্বীকার করে না, কিন্তু নিজেদের গুরু ও সহজ ভক্তিপথকেই বেশি গুরুত্ব দেয়। গোপীনাথ ব্রহ্মচারী যখন বলেন, যারা বেদ, পুরাণ, গীতা, ভাগবত বা শ্রীকৃষ্ণকে মানে না, তাদের জন্মে ত্রুটি আছে, তখন তিনি মূলত আক্ষরিক অর্থে কাউকে অপমান করতে চাননি, বরং একটি গভীর আধ্যাত্মিক সত্যকে জোর দিয়ে বোঝাতে চেয়েছেন। বক্তব্যের আসল অর্থ কী? এখানে জন্মের ত্রুটি বলতে তিনি বোঝাতে চেয়েছেন মানুষের জীবনে আধ্যাত্মিক জাগরণ ও ঈশ্বর চেতনার অভাব। অর্থাৎ যে মানুষ এখনও শাস্ত্র বা ভগবানের মহিমা উপলব্ধি করতে পারেনি, সে এখনও সেই স্তরে পৌঁছায়নি। এই কথাটির তিনি কঠোর ভাষায় প্রকাশ করেছেন। শাস্ত্রের দৃষ্টিতে ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবত এই ভক্তি ও ঈশ্বর চিন্তাকে মানুষের জীবনের সর্বোচ্চ লক্ষ্য বলা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে যারা এই জ্ঞান বা ভক্তিকে গ্রহণ করে না, তাদের অবস্থানকে অনেক আচার্য অপূর্ণতা বা অজ্ঞানতা হিসাবে ব্যাখ্যা করেন। কেন তিনি এমনভাবে বলেছেন? ভক্তির গুরুত্ব বোঝাতে। তিনি বোঝাতে চেয়েছেন ভগবান ও শাস্ত্র ছাড়া জীবন অসম্পূর্ণ। মানুষকে জাগ্রত করতে কঠোর শব্দ ব্যবহার করলে অনেক সময় মানুষ বেশি সচেতন হয়, চিন্তা করতে বাধ্য হয়। সার কথা, পথ ভিন্ন হতে পারে, কেউ শাস্ত্রে, কেউ ভক্তিতে এগোয়, কিন্তু লক্ষ্য যখন ঈশ্বর ও মানব কল্যাণ, তখন বিরোধ নয়, পরস্পরের প্রতি সম্মান ও সমঝোতাই প্রকৃত ধর্ম। হরে কৃষ্ণ।